পানিহাটি দিনহাটার পর এবার ইলামবাজার। মুখ্য নির্বাচন কমিশনারের এসআইআর ঘোষণার পর পরপর 3 দিন 3টে আত্মহত্যা অথবা আত্মহত্যার চেষ্টার ঘটনা। 3টি ঘটনাতেই শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করছেন একের পর এক নাগরিক। বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারে 95 বছরের এক বৃদ্ধের আত্মহত্যার খবর সামনে এসেছে। ক্ষিতীশ চন্দ্র মজুমদার নামে ওই ব্যক্তির মৃতদেহ পরিবার দেখতে পায় ঝুলন্ত অবস্থায়। বাবার কেউ নাই, এখানে আমি রাখছি বাবার ঘরে, আমার কাছে থাকে। কালকে রাতে এই ঘটনা, খাওয়া দাওয়ার পর বাবা শুয়েছিল, আমি আবার এই ঘরে থাকি। বাবা খেয়ে দিয়ে শুয়েছে, তারপরে সকালে উঠি দেখি বাবা এই অবস্থা। তার আগে মনে হচ্ছে কি এসআই না কি বললো, ওগুলা কোথাতে শুনছে, ঘরে কিন্তু শুনাই না বাবাকে, শুনিয়ে মনে মনে রাখছে, আমাকেও বলে নাই। এরপরেই পরিবার জানায় 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না ওই বৃদ্ধের, এমনকি এই সংক্রান্ত কোনো নথিও ছিল না। তাই ভয় পেয়েই আত্মহত্যার সিদ্ধান্ত নেন ক্ষিতীশ মজুমদার। লোক মুখে এসআইআর নিয়ে হয়তো সমালোচনাগুলো শুনেছে যে যারা 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে বা কিছু এরকম শুনেছে। ওই নিয়ে দাদু টেনশনে ছিল, ওই আতঙ্কে দাদু সুসাইড করেছে। পানিহাটি এবং দিনহাটায় দেখা গিয়েছিল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল নেতারা মৃতের বাড়িতে হাজির হয়েছে। এক্ষেত্রেও তাই হলো। অনুব্রত মণ্ডল নিজেই চলে যান 95 বছরের বৃদ্ধের পরিবারকে সমবেদনা জানাতে। বুধবার এসআইআর ভালো বলেছিলেন জেলা সভাপতি। বৃহস্পতিবার খুবই তাৎপর্যপূর্ণভাবে এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব না দিয়ে রাজ্যের ওপর ছেড়ে দেন। কিন্তু এসআইআর কি আতঙ্ক রয়েছে? ওটা রাজ্য বলবে। আপনি তো এসআইআর কে সমর্থন করেছেন। আমি বললাম ওটা রাজ্য বলবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা প্রত্যক্ষ করছি। গত 2 দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বাবার জন্ম শংসাপত্র আছে কিনা সেই প্রশ্নও তিনি করেছেন প্রকাশ্যে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। পানিহাটি, দিনহাটা এবং ইলামবাজারের ঘটনার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, রাজনৈতিকভাবে প্ররোচিত মর্মান্তিক ঘটনার জন্য কে জবাব দেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? বিজেপি এবং তার মিত্ররা যাদের তত্ত্বাবধানে এই ভয়ের মনোভাব ছড়িয়ে পড়েছে, তারা কি সাহস করে কথা বলতে পারবে? পাল্টা টুইট করেন অমিত মালব্য। প্রশ্ন উঠছে, 95 বছরের কোনো বৃদ্ধের কি শারীরিক এবং মানসিকভাবে আত্মহত্যা করার ক্ষমতা থাকে? 95 বছরের বৃদ্ধের হারানোর কি থাকে যার জন্য এরকম বেপরোয়া সিদ্ধান্ত নিতে হয়? তাহলে কি শুভেন্দু অধিকারীর কথাই সত্যি? রাজ্যে যত মৃত্যু হবে সবই এসআইআর এর কারণ বলে চালানো হবে? আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সাপে কাটা, গাছ থেকে পড়া, বাজ পড়ে মরা, যত যা হবে, স্বামী স্ত্রী ঝগড়ায় ঝুলে পড়া, সব ওই যে টাকা দিয়েছে চাকরি পায়নি, 26,000 যোগ্য গেছে, 32,000 প্রাইমারি ঝুলছে, যতজন ঝুলবে সব পিসি ভাইপো কানতে আরম্ভ করবে। এসআইআর এর উদ্দেশ্য প্রকৃত ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা। এর জন্য 12টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিলেই ভোটার তালিকায় নাম উঠবে বলে জানিয়েছে কমিশন। এই 12টি নথির একটিও কি ছিল না ওই 3 জনের? ক্ষিতীশ মজুমদারের আধার কার্ড রয়েছে। কমিশন 12তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করেছে। তাহলে তারপরেও কিসের আতঙ্ক? এসআইআর আতঙ্ক আদৌ কি বিশ্বাসযোগ্য? নিউজ টাইম।